আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে গর্ভাবস্থায় সাধারণত হচ্ছে পায়খানা কষা বা কনস্টিপেশন হয়ে থাকে। এখন যারা রোজা রেখে থাকে গর্ভবতী মারা তাদের কিন্তু এই কনস্টিপেশনের আশঙ্কাটা বেড়ে যেতে পারে। যারা রোজা রাখছেন গর্ভবতী মারা তাদের উদ্দেশ্যে আমার বলা, অ্যাটলিস্ট আপনি হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 চামচ করে ইসবগুলের ভুসি আপনি গুলিয়ে হচ্ছে প্রতি ইফতারের সময় অথবা হচ্ছে গিয়ে ইফতার এবং সেহরির মাঝখানে আপনারা কিন্তু এটা নিতে পারেন। আপনি চাইলে দুই বেলাও কিন্তু ইসবগুলের ভুসি নিতে পারেন। ইসবগুলের ভুসিটা নিলে কিন্তু আপনার হচ্ছে ফাইবার, যেহেতু আপনার হচ্ছে কনস্টিপেশনটা থেকে আপনি হচ্ছে রক্ষা পেতে পারবেন। এবং প্রচুর পরিমাণে 8 থেকে 10 গ্লাস পানি আপনি হচ্ছে সেহরি থেকে ইফতারের মধ্যে আপনাকে হচ্ছে ইফতার থেকে সেহরির মধ্যে আপনাকে 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। মানে হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর হাইড্রেশন মেনটেন করতে হবে, তরল খাবারটা বেশি করে খেতে হবে। যেই খাবারগুলো আপনি সারাদিনে হচ্ছে ছোট ছোট মিল করে খেতেন, সেটাই আপনাকে কিন্তু ইফতার থেকে সেহরির মাঝখানে হচ্ছে খেতে হবে। আপনাকে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে, কারণ এগুলো খেলে আপনার কিন্তু হচ্ছে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা হচ্ছে রুগীরা আমাকে প্রায় এসে বলে, ম্যাডাম আয়রন ক্যালসিয়ামটা আমি কখন খাবো? আমরা সাধারণত বলে থাকি যে আপনি যদি ইফতারের সময় হচ্ছে আয়রনটা নিয়ে থাকেন, তাহলে ক্যালসিয়ামটা 3 থেকে 4 ঘন্টা পরে আপনি নেবেন। যাদের 2 বেলা করে আয়রন দেওয়া থাকে তারা কিন্তু হচ্ছে এই রমজান মাস উপলক্ষে আপনি হচ্ছে 1 বেলা নিতে পারেন, 1 বেলাই আয়রনটা নিতে পারেন এবং ক্যালসিয়ামটা নিতে পারেন।